তৃণমূল কংগ্রেসের প্রার্থী কবি দত্ত দুর্গাপুরের আম্বুজা এলাকায় তার নির্বাচনী কার্যালয় থেকে প্রকাশ করলেন নিজের ইস্তেহারের মূল ফোকাসে রয়েছে কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন এবং নাগরিক পরিষেবার মনোন্নয়ন। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত বলেন, রাজনীতির বাইরের জগৎ থেকে উঠে এসে তিনি দুর্গাপুরের সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন বেকারত্বকে। সেই সমস্যার সমাধানে নতুন শিল্প স্থাপন এবং স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এই লক্ষ্যে কর্মভূমি নামে একটি ডিজিটাল পোর্টাল চালু করার কথাও ঘোষণা করেন প্রার্থী। ইস্তেহারে স্থান পেয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী ও অসংগঠিত হকারদের পুনর্বাসনের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ, পানীয় জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার উন্নয়নেও জোর দিয়েছেন তিনি। লোকাল ছেলেদের বেকারত্বের জায়গাটা ইটস এ ম্যাসিভ প্রবলেম। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি অ্যাভয়েড করব না। তাতে অনেকে সে গায়ে কাদা লাগলো, নোংরা লাগলো বা ভরসা থাকলো, আই লিস্ট বদার। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের স্থানীয় ছেলেরা দের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব সব জায়গাতে, সব ফ্যাক্টরিতে তাদের কর্মসংস্থানের জন্য করার জন্য। এটা আমাদের ইস্তেহারে 1 নম্বরে রয়েছে এবং আমরা সেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আমি চেষ্টা করব, দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। তাতে আমি জানি কোন রকম বাধা যে তরফ থেকে যাই আসুক আমরা সেটাকে ওভারকাম করবো। আমি কনফিডেন্ট এটা আমরা করবোই করবো, দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু আপনারা যদি হওয়ার 2 মাসের মধ্যে এসে বলেছিলেন কেন হলো না, তার উত্তর আমার কাছে থাকবে না, কিছুদিন সময় দিতে হবে। কিন্তু এই প্রবলেম আমি সলভ করার আপ্রাণ চেষ্টা করব, এটাও জানিয়ে দেবেন। একটা মেজর বদনাম ছড়ানোর একটা মানে পৈশাচিক প্র্যাকটিক্যালি আমি বলবো চেষ্টা হচ্ছে যে আমরা নাকি হকারদেরকে তুলে দিতে চাইছি বা তুলে দিয়েছি না দিয়েছি। আমি জানি না, দেখুন অপবাদ তো বিরোধী পক্ষ দিতেই পারে, দিয়েছেও অনেক কিছু, কিন্তু ডেফিনেটলি আমি আমরা সেই শালীনতার সীমা কোনো মুহূর্তেই ছাড়াবো না। কিন্তু এটার আমি ছোট্ট করে বলতে চাই হকার ভাইদের জন্য অনুরোধ, আপনাদের এটা ভিভিডলি স্প্রেড করবেন। উচ্ছেদ হলে যে গল্পটা হচ্ছে এটা কিন্তু একটা তাদের মানে মন গড়া গল্প। আমরা যেটা করছি বা করব, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এদিন তিনি আরো জানান, দুর্গাপুরে ইউপিএসসি ট্রেনিং সেন্টার এবং বৃদ্ধ আবাসও তৈরি করা হবে, যেটা আমাদের অনেক দিনের চাহিদা। যে আমাদের যে ইন্টারস্টেট বাস টার্মিনাস আমরা সেটা কিন্তু আমরা আক্ষরিক করতে আমরা প্রজেক্ট জমা করেছি আমার যাবার এই মুহূর্তে ইয়েতে। আই এম ভেরি মাচ হোপফুল যে আমরা হয়তো সেটা করে ফেলতে পারবো। আর যেটা এখানে লেখা নেই সেটা আমি বলতে চাই, যদি সব ঠিক থাকে, এভরিথিং গোজ ওকে, আরো 2টো জিনিস আপনারা জানেন। একটা হচ্ছে আমরা এখানে একটা ইউপিএসসি ট্রেনিং সেন্টার একটা বড় স্কেলে হচ্ছে। আমাদের ছেলেদের যে বাইরে যাওয়ার যে প্রবণতা, বা এটা ইউপিএসসি ট্রেনিং করতে গেলে দিল্লি ছাড়া হয় না, আমরা প্রচুর টাকা লাগে, খরচ লাগে। যাই হোক, এনেও আমরা আশা করছি যদি সবকিছু যদি ঠিক রাখেন, মহার আশীর্বাদ যদি উপর থেকে থাকে, তো আমরা নেক্সট যে কোর্স আমরা সেখান থেকে কিন্তু এটা চালু করে দিতে পারবো। আর একটা হচ্ছে আমরা একটা যেটা বৃদ্ধা আবাসও করবো, আমরা একটা ওল্ড এজ হোম যেটা বলি, মানে সেটাও কিন্তু খুব কোয়ালিটি একটা ওল্ড এজ হোম করার আমাদের কিন্তু একটা প্ল্যানিং মানে রয়েছে, বলবো না মানে আক্ষরিক অর্থে সেটা অন প্রসেস। এটাও আমি আপনাদেরকে জানালাম, যদিও এটা আমার ম্যানিফেস্টোতে লেখা নেই, কিন্তু এর বাইরে গিয়ে আমি জানালাম আপনাদেরকে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 বিএইচকে অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9933704001 9333107047।